10 নম্বর মহাবিপদ সঙ্গে জারি হওয়ার পর থেকেই মোংলা বন্দরে অবস্থারত সকল বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও মোংলা বন্দরে যে নিজস্ব রেড অ্যালার্ট চার্ট জারি করা হয়েছে, এই কারণে মোংলা বন্দরে সকল পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে এবং তারা সতর্কতা অবস্থা রয়েছে। আমার পিছনে রয়েছে মোংলা বন্দরের পশুর নদী। এই পশুর নদীতে সকালবেলা প্রায় 80 জন যাত্রী নিয়ে একটি নৌযান ডুবে যায়। তবে কোনো জীবন নাশের কোনো ঘটনা ঘটেনি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে নৌযানটি ডুবে যায়, সেই নৌযানটি এখনও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ডুবুরিরা। এই মোংলা বন্দরের যে নদী পারাপারটি কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যে রয়েছে, নৌ কর্তৃপক্ষ কিন্তু মোংলা ঘোষেকারী চ্যানেলের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এ কারণে এখানে কোনো নৌযান চলাচল করতে দেখা যাচ্ছে না। মোংলা কোস্টগার্ড এই চ্যানেলটি তারা অভিযানে রয়েছে যাতে এখানে কোনো নৌযান চলাচল করতে না পারে। মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তাদের যে সাইকেল সেন্টারগুলো রেডি করা হয়েছে, সেই সাইকেল সেন্টারগুলোতে এখন পর্যন্ত কোনো লোকজন এখানে তাদেরকে অবস্থান করতে দেখা যায়নি। তবে বিকেল নাগাদ তাদেরকে বাধ্য করা হবে যাতে এইসব নৌযানে করে তাদেরকে এইসব সাইকেল সেন্টার তাদেরকে অবস্থান করার জন্য বাধ্য করা হবে এবং তাদের জন্য তারা যেখানে অবস্থান করবে সেখানে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, শুকনো খাবার রাখা হয়েছে। এই শুকনো খাবার তারা ওখানে খেতে পারবে। এই ছিল ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর।